আপনার উপার্জিত জিনিসের মধ্যে সর্বোৎকৃষ্ট হলো আশীর্বাদ। শুনছেন দিল ইয়া দিমাগ পজিটিভ ভাইবস, সাথে আমি রুচিরা। একবার একজন সৎ নিষ্ঠাবান মুমূর্ষু ব্যক্তি অন্তিম শয্যায় শায়িত হয়ে তার ছেলেকে ডেকে বলল, বাবা, আমার তো অনেক ধনসম্পদ কিছু নেই যে তোমাকে দিয়ে যাব, তবে এই যাবার বেলায় তোমাকে আমি আশীর্বাদ করে যাচ্ছি। তুমি জীবনে অনেক বড় হবে, তুমি মাটি ছুলে সেই মাটি সোনা হয়ে যাবে। এই বলে বাবা মারা গেলেন। সংসারের সমস্ত ভার ছেলের উপর পড়ল। সে একটা ছোটখাটো কাজ শুরু করলো। তারপর দেখতে দেখতে তার আয় বাড়তে লাগলো। তখন সে একটা দোকান কিনল, তারপর আরেকটা বড় দোকান। এইভাবে সে ব্যবসায় দিনে দিনে উন্নতি করতে লাগলো। সে তার বন্ধু বান্ধবদের বলতো, আমার যা কিছু আয় উন্নতি তা আমার বাবার জন্য। তারা পরিহাস করে বলতো, তোমার বাবা যদি এতই শক্তিশালী তবে নিজে কিছু করতে পারেননি কেন? সে বলতো, না না, আমার বাবা শক্তিশালী তা নয়, আমার বাবার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে, তাই আমার এত আয় উন্নতি ঘটছে। বন্ধুরা তার কথা নিয়ে মজা করত। একদিন তার বন্ধুরা তাকে বলল, তুমি এবার এমন এক ব্যবসায় হাত দাও যাতে লোকসান নিশ্চিত, দেখি তোমার বাবার আশীর্বাদ তোমার জন্য কাজ করে কিনা। সে বলল, ঠিক আছে। তারপর খোঁজ নিয়ে জানলো আফ্রিকার একটি দেশে প্রচুর লং চাষ হয়, আর সেই লং ভারতবর্ষে রপ্তানি করা হয়। সে বলল, ঠিক আছে, আমি ভারত থেকে দ্বিগুণ দাম দিয়ে লং কিনে নিয়ে গিয়ে আফ্রিকার ওই দেশে বিক্রি করব। এবার তো হার নিশ্চিত, তবে আমি জানি আমার বাবার আশীর্বাদ আমার জন্য ঠিক কাজ করবে। এই বলে সে ভারতবর্ষ থেকে দ্বিগুণ দাম দিয়ে লং কিনে নিয়ে গিয়ে সে যখন লং নিয়ে আফ্রিকায় পৌঁছালো, জাহাজ থেকে নেমে দেখলো একজন সম্রাট আর তার বেশ কিছু সৈন্য সামন্তরা কি যেন একটা খুঁজছে বালির মধ্যে। সে জিজ্ঞেস করে জানলো সম্রাটের আংটি হারিয়ে গেছে, আর সেটাই খোঁজা চলছে। সম্রাট তাকে জিজ্ঞেস করলেন, তুমি এদেশে এসেছো কেন? সে বলল, আমি লংয়ের ব্যবসা করতে এসেছি। সম্রাট বললেন, এদেশে প্রচুর লং চাষ হয়, এই ব্যবসা তোমার চলবে না। সে বলল, আমার বাবার আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। আমার বাবা আমাকে আশীর্বাদ করেছিলেন, আমি যদি মাটি হাতে নিই মাটি সোনা হয়ে যাবে। এই বলে সে এক মুঠো বালি নিয়ে হাতে তুলল, আর তৎক্ষণাৎ দেখলো তার হাতে একটা আংটি। তার হাতে আংটি দেখে সম্রাট অবাক হয়ে গেলেন। এতক্ষণ ধরে প্রায় 50 জন সৈন্য নিয়ে এই আংটিটারই খোঁজ চলছে। সম্রাট আংটি খুঁজে পেয়ে খুব খুশি হলেন। সে জিজ্ঞেস করলো, আংটিটা বুঝি খুব মূল্যবান? সম্রাট বললেন, আমার সমস্ত ধনসম্পদ একদিকে আর এই আংটি একদিকে। এই আংটি আমাকে একজন বিশেষ ব্যক্তি দিয়েছে। তুমি বলো, তুমি কি দাম চাও তোমার লংয়ের? তুমি যে দাম বলবে আমি সেই দামেই তোমার কাছ থেকে লংগুলো কিনে নেব। তারপর সম্রাট তাকে তার পছন্দ মতো দাম দিলেন, আর এবারও তার বাবার আশীর্বাদ তার জন্য কাজ করল। আমরা অনেকেই টাকা পয়সা, ধন দৌলত, সম্মান উপার্জনের দিকে নজর দিই, কিন্তু আশীর্বাদ উপার্জনের ক্ষেত্রে খুব একটা নজর দিই না। অথচ আপনার বাবা মা, আপনার গুরুজন, যে কেউ যিনি সৎ এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেন এবং আপনাকেও সেই কাজ করতে বলেন, করুন। তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকলে আপনি যে কোনো কাজে নিশ্চয়ই সফল হবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্টের পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।